প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। আজ আমরা জানব ঈদ উল ফিতরের দিন কি কাজ আমাদের করণীয় আছে, আমরা কি কি করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে বলেছেন যে ঈদ উল ফিতরের দিনে অনেক সুন্নাত কাজ আছে যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এখানে উল্লেখযোগ্য সুন্নতগুলো বর্ণনা করা হলো যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, করতে বলেছেন। মিসওয়াক করা, গোসল করা, শরীয়তের সীমার মধ্যে থেকে আনন্দ উৎসব করা, যথাসম্ভব ভালো কাপড় পরিধান করা, সুগন্ধি ব্যবহার করা, খুব ভোরে ঘুম থেকে ওঠা, সকাল সকাল ঈদের মাঠে যাওয়া, ঈদগাহে যাওয়ার পূর্বেই সাদাকাতুল ফিতর আদায় করা, ঈদগাহে নামাজ পড়া, পায়ে হেঁটে ঈদগাহে গমন করা, এক রাস্তায় যাওয়া অন্য রাস্তায় আবার ফেরা, ঈদগাহে যেতে আস্তে আস্তে এ দোয়া পাঠ করা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর আমাদেরকে পড়তে হবে, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, আমল করেছেন। এবং আমরা ভোরে উঠে ফজর নামাজ আমরা জামাতে আদায় করব যথাসাধ্য। আসলে যে ভোরে উঠে, অর্থাৎ যখন আজান হবে আমরা ঘুম থেকে উঠব, কিংবা আমরা আজানের পূর্বে যখন আমরা তাহাজ্জুদ নামাজ আদায় করছি, যেহেতু আমরা রমজান মাস ব্যাপী আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে আসলে যে বছরের যে সেরা যে কয়েকটি রজনী আছে, যেমন ঈদের দুটি রজনী গুরুত্বপূর্ণ রজনী, তাহলে ঈদের এই রজনীতে আমরা ইবাদতে মশগুল থাকব, তাসবিহ করব, তাহলিল করব, আমরা দোয়া করব, নফল নামাজ আদায় করব। আল্লাহর কাছে আমরা জীবনের জন্য, আমরা দেশের জন্য, দশের জন্য, বিশ্ববাসীর জন্য, তামাম মুসলিম মিল্লাতের জন্য আমরা দোয়া করব আল্লাহর কাছে। এই রাতগুলো আমরা জাগ্রত থেকে আমরা দোয়া করব আল্লাহর কাছে, ক্ষমা চাবো আল্লাহ তাআলার কাছে। তাহলে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এ হলো ঈদ উল ফিতরের দিনের সুন্নত সমূহ। এগুলো আমল করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আমরা সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।